যশোরের বেনাপোল পোর্ট থানার হলরুমে ব্যবসায়ী, সুধী সমাজ ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় করেছেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিনের পাঠানো ভিডিও চিত্রে। এটা আমাদের কোনো সমস্যা নেই। আপনারা বাজারঘাটে ওঠেন, ব্যবসা প্রতিষ্ঠান খোলেন, আপনারা জমি জমা চাষ করেন। যদি কোনো নাগরিক বেনাপোলবাসী আপনাদের কোনো কিছু বলে, সেক্ষেত্রে আমি দায়িত্ব নিলাম, আমার সেক্রেটারি অবদায় ভারত দায়িত্ব নেবে, আমাদের নুরুজ্জামান লিটন দায়িত্ব নেবে। আমরা তিনজন দেখব কে এখানে আপনাদের এই ধরনের যন্ত্রণা দিচ্ছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই পোর্ট থানা কেন সৃষ্টি হচ্ছে সেটা আমরা জানি, ইতিহাস। পোর্ট থানায় উনি ডাক্তার সাহেব আমার চেয়ারম্যান সাহেব বললেন যে আপনি আমি চেয়ারম্যান ডাক্তার সাহেব বললাম যে আপনি উনি ইন্ডিয়ায় কথা বলছেন, সব ওকে, কোনো সমস্যা নেই। কোনো আমাদের কোনো আইন মানে কোনো আমাদের মানে কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবে এরকম কোনো সিস্টেম নেই। আমরা এখন নিরাপদে আছি। আপনি নির্ভয়ে ভারত থেকে আপনি মাল এক্সপোর্ট করতে পারেন। আমি বললাম তাহলে আপনি একটু কমিশনের কাছে দিয়ে কাস্টম কমিশনের কাছে। উনি কমিশনারকে ছিলেন না, ডিসি অবদল দিলেন, আমরা এই বেনাপোল বন্দরকে ইতিপূর্বে যেভাবে আমরা পরিচালিত করেছি, সবসময় দলমত সেটা পরিচালিত এখনো বর্তমানে আছে। আমরা সমস্ত বক্তারাই কিন্তু একই রকম বক্তা দিয়ে বক্তব্য দিয়ে আমি আর পুনরাবৃত্তি করব না। এটা যাতে আরও উন্নতি হয় সেই আলোকেই আপনাদের শুভকামনা চাই। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা চাই এই বেনাপোলে, আমরা এই বেনাপোলে শান্তি চাই। এই বেনাপোলে কিরা কি করছে না করেছে আমরা সমস্ত সব কিছু ভুলে গেছি। আমরা মুক্ত আকাশে আমরা বেঁচে থাকতে চাই এবং সবাই আমরা সুশৃঙ্খলভাবে আমরা বসবাস করতে চাই। এবং আমার একটা দীর্ঘ বিশ্বাস, আমাদের যারা বিএনপি নেতৃত্ব আছেন তাদের এবং থানা বিএনপি আওয়ামী লীগ যারা আছেন, আর বিশেষ করে একটা কথা বলতে চাই আপনাদের, যে সমস্ত ভাইরা, যে সমস্ত আওয়ামী লীগ ভাইদের বিশ্বাস করছে আপনারা যাচ্ছে, আমরা অনেকে মনে করি বা ধারণা করি, তাদেরকে আমরা নির্ভয়ে বলতে চাই, যারা আমাদেরকে বিগত দিনে লাঠি দেখিয়েছে আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে চাই। তাদের জন্য আমরা প্রশস্ত করে দিয়েছি। আসুন সব ভেদাভেদ ভুলে যে একসাথে মিলেমিশে সুন্দর করে এই বাংলাদেশটাকে আমরা করি। বাংলা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ভাবমূর্তিকে আমরা উন্নত করি, জনপদকে উন্নত করি। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আবার আমার দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা চাই বেনাপোল বন্দর উন্নয়ন করুক। বেনাপোল বন্দর আমাদের সম্মান, আমাদের গৌরব, আমাদের দেশের গৌরব, আমাদের বিশ্বের গৌরব। সুতরাং এই বন্দরকে আমরা সর্বসম্মতপূর্বে সিও সাহেবের হাত দিয়ে করে আমরা আইন শৃঙ্খলা যা যা করা দরকার আমরা অনেকের সাথে কথা বলতে পারি নাই, অনেককে সুযোগ দেওয়া যায়নি। সব কারণ এটা একটা আইন শৃঙ্খলা একটা ইয়ে ছিল, যে কারণে অনেকে আমরা সুযোগ দিতে পারি নাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আমাদের সাথে আমাদের অনেক ইন্টারাকশন হবে, যোগাযোগ হবে। আমার বিশ্বাস আমাদের যে ছোটখাটো সমস্যা এবং ভুলভ্রান্তি ইয়ে করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমাদের পৃথিবীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই দেশ আমাদের সকলের, এই দেশের অগ্রযাত্রায় এবং এই দেশের উন্নতিতে সকলের ভূমিকা রয়েছে এবং সামনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, এই ধারাবাহিকতা, এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা চলমান রাখতে ছাত্র জনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং বিজিবির তরফ থেকে আমরা বলতে চাই, আমরা সকল প্রকার সহযোগিতা আমরা করে যাচ্ছি। বিশেষ করে বেনাপোল অঞ্চলে আমাদের যে ফোর্স ছিল, ফোর্সটাকে আমরা বৃদ্ধি করেছি এবং সার্বিক দিনে এবং রাতে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি, যাতে করে এই এলাকার কোনো প্রকার চুরি, ডাকাতি কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয়।